ফিরহাদ হাকিম ওরফে ববি রাজ্য মন্ত্রিসভার নাম্বার 2, কলকাতার মেয়র, অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম, আবার চেতলার নামকরা দুর্গাপুজোর মূল সংগঠক। গত 5ই জুলাই আচমকা তিনি মেজাজ হারালেন। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? একদম ইয়েস অর নো চেঁচিয়ে? নো নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেব, নো কোশ্চেন। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে, নো কোশ্চেন। শান্ত মেজাজের বলেই পরিচিত ববি হাকিম মেজাজ হারালেন কেন, তাকে প্রশ্ন করা হয়েছিল গত 3রা জুলাই অল ইন্ডিয়া কোরআনের আলো সংগঠনের অনুষ্ঠানে তার বক্তব্য সম্পর্কে। কি বলেছিলেন আসুন নির্বাচিত অংশ শুনে নেওয়া যাক। যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে, কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি। আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। কত ভালো লাগে, কত নিজেদের শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্পষ্টই শোনা গেল কলকাতার মেয়র বলছেন এত মুসলমান বসে আছেন দেখলে তার নিজেকে শক্তিশালী মনে হয়। বললেন ইসলামের ঐক্যের কথা, বললেন কেউ কোনোদিন আমাদের দমাতে পারবে না, আমাদের মানে মুসলিমদের। বললেন যারা ইসলাম ধর্মাবলম্বী নন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, দাওয়াতে ইসলাম দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে আল্লাহ তাআলাকে খুশি করা যাবে। স্পষ্টই ধর্মান্তরণের ডাক। এই সব বক্তব্যই সংবিধানের ধর্ম পালনের অধিকারের বিরুদ্ধে। কোনো মানুষ একথা বলতে পারেন না। সংবিধানের নামে শপথ নেওয়া মন্ত্রী মেয়র তো পারেনই না। একথা বলার জন্য তার পদত্যাগ করা উচিত বা মুখ্যমন্ত্রীর তাকে ছাঁটাই করা উচিত। পরিস্থিতি ঠিকঠাক থাকলে তাই হওয়া উচিত। বললাম পরিস্থিতি ঠিকঠাক থাকলে। পরিস্থিতি কি ঠিকঠাক নেই? সে কথায় যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে অল অপশন ক্লিক করুন। সরাসরি বলছি, দেশ জুড়ে পরিস্থিতি ঠিকঠাক নেই। থাকলে সংবিধানের নামে শপথ নিয়ে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করতে পারেন না। সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতি অনুযায়ী সাংবিধানিক পদে থেকে কেউ প্রকাশ্যে ধর্মাচরণ করতে পারেন না। ব্যক্তিগত পরিসরে অবশ্যই যে কেউ তার ধর্ম পালন করতে পারবেন। প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করেছেন, ভোট প্রচারে খোলাখুলি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे?
जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। পরিস্থিতি ঠিকঠাক থাকলে এই জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এসবে বোঝা যায় পরিস্থিতি ঠিকঠাক নেই, তাই ববি হাকিম গলাবাজি করতে পারেন। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে, নো কোশ্চেন। ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজমের অর্থ নানাজন নানা রকম করেন। দুটো উদাহরণ দেব। সিঙ্গাপুরের চেট্টিয়ার মন্দির কমিটি আজাদ হিন্দ ফৌজকে সাহায্য করতে চায়, সেজন্য সুভাষচন্দ্রকে মন্দিরে যাওয়ার অনুরোধ করা হয়। সুভাষচন্দ্র ব্যক্তি জীবনে প্রবল ধার্মিক ছিলেন। তিনি বলেছিলেন নেতাজি কোনো ধর্মের নন, তার বিভিন্ন ধর্মের সতীর্থদের ডাকা হলে তবেই তিনি যাবেন, এবং সেটাই হয়েছিল। আমাদের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রবল ধর্মপ্রাণ ছিলেন। বাড়ির দুর্গাপুজোয় নিজে চণ্ডীপাঠ করতেন, কিন্তু সেটা করতেন লোকচক্ষুর আড়ালে। সাংবিধানিক পদে থাকা কেউ প্রকাশ্যে ধর্মাচরণ করতে পারেন না, সংবিধান তাই বলে। এখন অবশ্য রাজনীতিকরা কে কত বড় ধার্মিক তার লড়াই চালাচ্ছেন। গেরুয়া বাহিনীর ভক্তদল আবার সেকুলারিজমকে ঠাট্টা করে ডাকে সেকু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন এখন ভারতে আধুনিক যুগ, কিভাবে জনগণের মধ্যে সেকুলার জ্ঞানের বিস্তার হয় সেটাই গুরুতর প্রশ্ন। এসব অবশ্য গেরুয়া ভক্তকুলের মাথায় ঢুকবে না। তাদের শিক্ষা মানে তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। এখন তারা পড়েছে লোকসভায় রাহুল গান্ধীর বক্তৃতা নিয়ে। ভালো করে বক্তৃতার নির্বাচিত অংশ শুনুন। मतलब इस्लाम में भी कहा गया है कि डरना नहीं है। गुरु नानक जी भी कहते हैं कि डरो मत, डराओ मत। जीसस क्राइस्ट की इमेज में भी अभय मुद्रा, डरो मत, डराओ मत। और बुद्ध भगवान अभय मुद्रा, महावीर, डरो मत, डराओ मत, अभय मुद्रा। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। রাহুল হিন্দু ধর্মকে আক্রমণ করেননি, বলেছেন হিন্দুত্ব অহিংসার কথা বলে, কিন্তু হিন্দু বলে নিজেদের দাবি করা গেরুয়া বাহিনী হিংসার পথে চলে। কিন্তু কে শোনে কার কথা? গাজওয়ারি जिंदाबाद। ये विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। बीजेपी को आपको नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। हिंसा की भावना को किसी धर्म के साथ जोड़ना, और इस सदन में और संवैधानिक पद पर बैठे हुए व्यक्ति ने, मैं मानता हूं मान्यवर, उन्होंने इसकी माफी मांगनी चाहिए। লোকসভা ভোটের ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়া খানিকটা আটকানো গেছে, কিন্তু থামানো যায়নি। হিন্দু পাকিস্তান নয়, ধর্মনিরপেক্ষ ভারত গড়ার জন্য যেতে হবে আরও অনেক দূর। স্বামী বিবেকানন্দের কথাটা আরেকবার মনে করিয়ে দিই, এখন ভারতে আধুনিক যুগ, কিভাবে জনগণের মধ্যে সেকুলার জ্ঞানের বিস্তার হয় সেটাই গুরুতর প্রশ্ন।